সিলেট নগরীর জিন্দাবাজারস্থ মিলেনিয়াম মার্কেটের দুটি দোকানে চুরির ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও জড়িত কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধার হয়নি চুরি হওয়া নগদ টাকা ও মালামাল। সিসিটিভির ফুটেজ দেখে আসামি শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। গত ৯ অক্টোবর সকাল 10:30টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ মিলেনিয়াম মার্কেটের ৭ নং মবিহাট ও 22 নং সেলটেক মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনা ঘটে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই সংঘবদ্ধ চক্রের সদস্যরা মার্কেটের ওই দুই দোকান থেকে নগদ ৭.৫ লাখ টাকা ও ৩৩৯টি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার এক সপ্তাহ পরও কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। খবর পেয়ে ওই দিন বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছিল সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টিম ও ডিবি পুলিশ। পুলিশ বলছে, সিসিটিভির ফুটেজ দেখে বিভিন্ন মাধ্যমে চোর চক্রের সদস্যদের শনাক্ত করা হয়েছে। চক্রের সদস্যরা পলাতক থাকার কারণে তাদের আটক করতে বিলম্ব হচ্ছে। সূত্র জানায়, মার্কেটের দোকান চুরির ঘটনায় জড়িতরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোর চক্র। তারা বিভিন্ন সময় বিভিন্ন জেলায় এরকম ঘটনা ঘটিয়েছে। এদিকে এ ঘটনায় দুটি দোকানের মালিক বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। সেলটেক দোকানের মালিক নোমান আহমদ বাদী হয়ে গত 11 অক্টোবর 8 থেকে 9 জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেন। মামলা নং 223। একই ঘটনায় আরেকটি মামলা দায়ের করেন মবিহাট দোকানের মালিক রুমেল আহমদ সজল, মামলা নং 21। মামলা সূত্রে জানা যায়, সকাল 10:30টার দিকে অজ্ঞাতনামা 8 থেকে 9 জন মিলেনিয়াম মার্কেটের 7 নং ও 22 নং দোকানে চুরি করে। চোর চক্রটি দুটি দোকানের শাটার কৌশলে খুলে দোকানের ভিতরে প্রবেশ করে ক্যাশ বাক্সে সংরক্ষিত নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। সেলটেক মোবাইল ফোনের দোকান থেকে নগদ 2.5 লক্ষ টাকা ও বিভিন্ন ব্র্যান্ডের 104টি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় চোর চক্র, যার বাজার মূল্য আনুমানিক 35 লক্ষ টাকা। একইভাবে মবিহাট দোকান থেকে নগদ 5 লক্ষ টাকা ও 235টি মোবাইল নিয়ে যায় তারা, যার বাজার মূল্য আনুমানিক 40 লক্ষ টাকা। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে ঘটনাকালে মার্কেটের সুপারভাইজার জনৈক সেলিমকে অজ্ঞাতনামা আসামিদের সাথে কথা বলতে দেখা যায় বলে মামলা দুটিতে উল্লেখ করা হয়। অনুসন্ধানে জানা যায়, ঘটনার সাথে সম্পৃক্ত একজনের নাম রাফসান খান ওরফে আবুল খায়ের হৃদয়। তার বাড়ি কুমিল্লা জেলায়। ঘটনার আগের দিন দুপুর 12টার দিকে সেলটেক দোকানের সামনে তাকে দেখা যায়। একই দিন হৃদয়ের সাথে ছিল বাদশাহ নামের আরেকজন, তার বাড়ি চট্টগ্রামে। চুরির ঘটনার দিন সিসিটিভি ফুটেজেও তাদের দেখা যায়। তারা দুজনই দেশের বিভিন্ন স্থানে চুরির ঘটনার সাথে সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছে। এই ঘটনার সাথে জড়িত আরেকজনের নাম হচ্ছে মোটা শাহিন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, শাহিন সেলটেক মোবাইলের দোকান থেকে ব্যাগ নিয়ে বের হচ্ছে। তারও বাড়ি কুমিল্লায়। নাম প্রকাশ না করা সত্ত্বে পুলিশের 2 কর্মকর্তা জানান, সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হয়েছে। তাদের আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। ঘটনার সাথে সম্পৃক্তদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা আন্তঃজেলা চোর চক্রের সদস্য। ঘটনার এক সপ্তাহ পরেও কোনো আসামি আটক না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মামলার বাদী নোমান আহমদ ও রুমেল আহমেদ সজল। তারা বলছেন, 7 দিন হয়ে গেছে, কিন্তু প্রশাসন আমাদের শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে, আসামিদের এখনও আটক করতে পারেনি। এরকম যদি হয়, আজ আমাদের দোকানে এমন ঘটনা ঘটেছে, কাল অন্য কারো দোকানে ঘটতে পারে। চোর চক্রটি ধরে আইনের আওতায় নিয়ে এসে মামলা উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন তারা। সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য শাহ জাকির আহমদ বলেন, দিন দুপুরে এইরকম ঘটনা যদি ঘটে তাহলে আমাদের ব্যবসা করা কষ্টসাধ্য হয়ে যাবে। প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে যত দ্রুত সম্ভব জড়িতদের আটক করে আইনের আওতায় নিয়ে আসার জন্য। এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ইলিয়াস শরীফ বলেন, ঘটনাটি পূর্ব পরিকল্পিতভাবে করা হয়েছে। পুলিশের সাইবার টিম, ডিবি, সিআইডি, পিবিআই সহ বেশ কয়েকটি ইউনিট জড়িতদের আটকে কাজ করছে। আশা করছি খুব দ্রুত সময়ে তাদের আটক করা সম্ভব হবে।